আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, যারা বিদেশে গেছেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, কাতার, ওমান, হ্যাঁ, তাদের নিয়ে একটা কথা বলছি। ভাই, সবার জীবনে ঈদ ঈদটা আমাদের মুসলমান ধর্মের ভিতরে সবচেয়ে একটা খুশির দিন। তা যারা বাপ মারে থুয়া ঈদ কাটাচ্ছেন, ঈদটা ঠিকই কাটাবেন, কিন্তু মনের ভিতরে একটু কষ্টটা থাকবে। কেননা দেশে থাকলে পরে পরিবারের সাথে এক জায়গা বইসা মার হাতে রান্না পায়েসটা খায়া আমরা ঈদের নামাজে যেতে পারতাম। কিন্তু সব পুরুষ থাকতে পারছে না, এই কারণে কিছু লোক বাপ মার কাছে আছে, কিছু লোক বাপ মা ছাড়া অনেক দূরত্ব আছে। তাদের মনের ভিতরে একটা কষ্ট আছে, সেই কষ্টটা কিছু মনে করা যাবে না। কিছু পাইতে হলে কিছু দিতে হবে। দূরে থেকেই যে দোয়া করা যায় বাপ মার নামে, ওই আপনার দোয়াটাই বাপ মার কাছে চলে আসবে। তো এটা নিয়ে মন খারাপ করবেন না। আপনারা ভালো থাকলে পরে আপনার বাপ মা ভালো থাকবে। ঈদের নামাজ পড়ে বাপ মার নামে দোয়া করবেন। আল্লাহর তরফ থেকে বাপ মার মনে আপনাদের দোয়াটা কার্যকর হবে। আর ঈদ আমাদের একটা মুসলমানের বছর জুড়ে ঈদ আসে। এই ঈদটা সবার জীবনে আসে না। আসে না এই কারণে মনের ভিতরে যদি কষ্ট থাকে ভাই, সেটা কিন্তু ঈদ বোঝানো যায় না। যার মনের ভিতরে কষ্ট আছে, তার ঈদ মিদ কোনো কিছু মনে হয় না। আর তাই আমি বলি, আপনারা যেখানটায় ভিডিও দেখবেন, আপনাদের প্রতি আমার ভালোবাসা রইল। আমি ভাই ভিডিও ঠিকই করি, কিন্তু লাইট মাইক কোনো কিছু দেই না। স্বাভাবিকভাবে আমি ভিডিওটা করি। তা আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি, দুটো কথা বলতে পারি। আপনাদের দোয়া এটাই আমার কাজে লাগবে ভাই। তাই আমি দোয়া করি, যে যেখান যে যেখানেই কাজে গেছে প্রবেশালা ভাইদের জন্য অন্তরে অন্তরে ভালোবাসা রইলো, ঈদের শুভেচ্ছা রইলো।